ভাবে বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন দুই হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন। এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দু হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখায় দেন তারা জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরানে আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো আমি আল্লাহ তোমাদের গলায় হেদায়েতের মালা পরায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর তোমরা যখন হেদায়েতের মালা গলায় পড়তে পারবে, হেদায়েতের পথেই যখন তোমরা পরিচালিত হবে, আমি আল্লাহ পাক তখন তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাব। আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরেই তোমরা দুনিয়ার জমিনে চলতে থাকবে। আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার জমিন থেকে যখন তোমরা এই অবস্থার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে, জান্নাত পাওয়ার জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে না। কবরে যাইতে দেরি হবে, তোমাদের কবরগুলোকে জান্নাতের বাগান করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। আপনার যদি মনোযোগ থাকে ঈমানটা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে কবরে আসি, মুমিনের কোয়ালিটি বিবেচনা করে এক এক রকম মুমিনকে এক এক রকম সার্ভিস দেওয়া হয় কবরের ভিতরে। এক প্রকার মুমিন থাকবে লা ইউসাল ফি কবরিহি, তাদের কবরে কোনো সওয়াল হবে না। ওদের জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা থাকে একটা, ও মরে না, ও মরতে দেরি হবে। আমার আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, 2 নম্বর মুমিন তারা থাকবে, এদের কবরে রাখার পরে ফেরেশতারা যাবে তাদেরকে প্রশ্ন করার জন্য, রব সম্বন্ধে, দিন সম্বন্ধে আর নবীজি সম্বন্ধে প্রশ্ন করা হবে। ও মুমিন পঙ্কানুপঙ্কভাবে উত্তরটা দিয়ে দিবে। ওই ফেরেশতারা কবরটাকে জান্নাত ঘোষণা দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন, এমনও কিছু মুমিন থাকবে এমন, এদেরকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা যাবে তাদের কবরে প্রশ্ন করার জন্য, কিন্তু প্রশ্ন করবে কাকে? ফেরেশতারা কবরে গিয়ে দেখবে পুরা কবরটা খালি পড়ে রয়েছে, কবরের মধ্যে কোনো লাশ দেখা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের মধ্যে কোনো লাশ নাই, কবরের মধ্যে লাশটা গায়েব হয়ে গেছে। সূরা মুলকের তাফসীর পড়ে দেখবেন, অবাক হয়ে যাবেন। আমি তো অবাক, বলে কি কবরের মধ্যে লাশ পাওয়া যায় না? ফেরেশতারা তন্ন কতন্ন করে খুঁজবেন, এপার ওপার করে খুঁজবেন, ওলট পালট করে খুঁজবেন, পুরা কবরের মধ্যে কোনো লাশ নেই। বলতে পারেন, হুজুর 3.5 হাত কবরে একটা লাশ নামানোর পরে মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না, এই কবরে এত খোঁজাখুঁজির কি আছে? একবার তাকাইলে তো বোঝা যায় লাশ আছে কি না আছে। ভাই শুনে খুশি হবেন, নবীজি বলেন মুমিনের লাশ কবরে রাখার পরে এই কবরটা 3.5 হাত থাকে না। মুমিনের দৃষ্টি যতদূর যায়, দৃষ্টির অগোচর পেরিয়ে আমার আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেয়। পুরো কবরে লাশ নাই, লাশ গেল কোথায়? তন্ন তন্ন করে খুঁজবেন। ফেরেশতারা বলেন, আমরা তাকিয়ে দেখি যে কবরের একটি কর্নার বিশাল দেহের একটি পাখি শুয়ে আছে। পাখিকে ফেরেশতারা উদ্দেশ্য করে ডাক দিয়ে বলবেন, পাখি ফুলান ইবনে ফুলান, অমকের সন্তান অমক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে এসেছে কিছুক্ষণ আগে। আমরা খবর পেয়ে আমাদের ডিউটি পালন করার জন্য এসেছি। তাকে প্রশ্ন করব, তুমি পাখি তাকে দেখেছো কি? পাখিটি বলবে, হ্যাঁ আমি তাকে দেখেছি। সুবহানাল্লাহ বলে, আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? আরে সে তোমার ডানার নিচে ঘুমাচ্ছে, আরামের ঘুম, প্রশান্তির ঘুম দিয়েছে। আল্লাহ আমাকে সিকিউরিটি গার্ড হিসাবে কবরে পাঠিয়ে দিয়েছে। খবরদার তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে।
ফেরেশতারা ডাক দিয়া বলে, পাখি শোনো, আমাদের ডিউটি আমাদেরকে পালন করতে দাও, শুধুমাত্র তাকে প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারে তার কবরটাকে জান্নাত বলে দিয়ে আমরা চলে যাব। অতএব তুমি বলো পাখিটাকে, মানুষটাকে, লাশটাকে তুমি বের করে দাও। পাখিটি ডাক দিয়ে বলে, দেখো আল্লাহ পাক এই বান্দার উপরে সন্তুষ্ট, আল্লাহ পাক তার স্পেশাল কিছু আমলকে পাখির আকৃতি ধারণ করাইয়া এই কবরে পাঠিয়ে দিয়েছি। আমি শুধু কবরে তাকে পাহারা দিব তা নয়, কবরে, হাসরে, মিজানে ফুলচি রাত পার করাইয়া বান্দাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না যতক্ষণ আমি পাখি বান্দার পিছন থেকে সরে আসবো না ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ততক্ষণ সরে আসবো না। অতএব এখন তো প্রশ্নই আসে না, তোমাদের যদি সাধ্য থাকে তাকে বের করো আমার ডানার তল থেকে এবং প্রশ্ন করো। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, তন্ন তন্ন করে খুঁজবেন কিন্তু লাশটাকে আর খুঁজে পাবেন না। তখন ফেরেশতারা বাধ্য হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুকের কবরে এসেছিলাম প্রশ্ন করার জন্য, কিন্তু করবো কাকে, লাশ তো পাই না। পাখি বলে তার কাছে আসে কিন্তু খুঁজেও তো পাই না, বের করেও দেয় না, কি করতে পারি আল্লাহ বলো। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা শোনো, দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে তোমরা প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ বেছে বেছে 7 প্রকার মুমিনের ঘটনা, আমলের কথা আমি তোমাদের জানিয়ে দিলাম, কোয়ালিটি তোমাদের বর্ণনা করে দিলাম। এই মুমিনগুলোর কাছে তোমরা যাবে না, তাদের কবরে ফিতনা করবে না, ওদের কবরে কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না। আমি আল্লাহ পাক ওয়াদা দিয়েছি, কবরে গেলেই কবরটা জান্নাতের বাগান হবে। অতএব প্রশ্ন করে ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, তোমরা কবরের মধ্যে কোনো ফিতনা ছড়াবে না। আমি আল্লাহর কাছে বলো, যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় আমি আল্লাহ পাক ওই বান্দার পক্ষ থেকে উত্তরগুলো দিয়ে দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। পাখিটি বলে, শোনো, আমাকে সাধারণ পাখি ভেবো না, বান্দার স্পেশাল এমনও কিছু আমল রয়েছে যেগুলো শুনলে তো অবাক হয়ে যাবে। আমি পাখি সাধারণ একটা আমল, বান্দা প্রতিদিন ইশারায় নামাজে পড়ে শুধু একবার করে মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরাতুল মুলক তেলাওয়াত করত। এই সূরা মুলক শুধু প্রতিদিন কন্টিনিউ তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তার উপরে এতটা সন্তুষ্ট হয়েছে, এই সূরাটাকে পাখির আকৃতি ধারণ করায়া এই কবরে পাঠিয়ে দিয়েছে। শুধু কবরে আমি থাকবো তা নয়, কাল কিয়ামতের ময়দানে যখন বান্দারা, সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, জমিন যখন পুরে তামা তামা হয়ে যাবে, আল্লাহ পাক যখন বিচার শুরু করবেন, কিন্তু আল্লাহ পাক অনেক লেট করবেন, আল্লাহ পাক অনেক দেরি করবেন বিচার কাজ করে সম্পাদন করার জন্য, তখন আমি সূরা মুলক বান্দার পক্ষে সুপারিশ করে আল্লাহর সাথে তর্ক করে প্রয়োজনে ঝগড়া করে হলেও এই বান্দাকে আগে জান্নাতে ঢুকায় দেব। নবীজি বলেন, শুধু সূরা মুলক তা নয়, আমার আল্লাহ আরো 4টা আমলকে ভালোবেসে এই কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে দাঁড় করে দেবে। এবং আল্লাহ পাক বলছে 7 প্রকার মুমিনের কবরে কোনো সওয়াল হবে না, প্রশ্ন হবে না, লা ইউসাল ফি কবরি, ওদের কবরে কোনো সওয়াল নাই, ওদের জান্নাতে যেতে শুধু বাধা থাকে একটা, ও মরে না, ও মরতে দেরি হয়েছে, আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করে নাই। আমাদের এলাকা থেকে যখন মানুষ মারা যায়, আমি আপনাদেরকে 6টা হাদিস শোনাচ্ছি, শোনেন। নবীজি বলছেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তোমার এলাকা থেকে, তখন তার দিকে তুমি তাকাবে, তার দিকে যদি 6টা চিহ্নর কোনো একটি চিহ্ন তুমি দেখতে পাও, বুঝে নিয়ে লোকটার খুশনসিব, ও মরতে দেরি হয়েছে, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করে নাই। ওর সম্বন্ধে কোনো ধারণা নাই, কোনো কুধারণা নাই, ধারণা একটাই, ও আল্লাহর জান্নাতে চলে গেছে, ডাইরেক্ট জান্নাতের মেহমান হয়ে গেছে। 1 নম্বর হাদিস, নবীজি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমি হাদিসগুলো কেন শোনাচ্ছি একটু আপনারা শুনলে বুঝতে পারবেন। নবীজি বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির শেষ কথাটা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পাঠ করতে করতে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কালেমা পাঠ করার পরে অন্য কত কথা না বলে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি নবীজি বলছি ও মরতে দেরি হয়েছে, আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করে নাই। এই জন্য নবী একটা হাদিসের মধ্যে বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, তার কাছে গিয়ে খবরদার তোমরা দুনিয়াবি খোঁজ গল্প করবে না, বলবে না লোকটা কয় বিঘা জমি রেখে গেছে, কয়টা বাড়ি করে গেছে, কয়টা সন্তানকে চাকরি দিয়ে গেছে, এমন কোনো প্রশ্ন নাই। তোমরা কালেমা তালকিন দিতে থাকো, আবার তাকে কালেমা পড়ানোর জন্য বাধ্য করবে না, বলবেন আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, জোর করবে না, কারণ সে মরণের সাকরাতের মধ্যে আছে, ও তো এমনি কষ্টের মধ্যে আছে। যদি তোমার কষ্ট, তোমার চাপ দেওয়া দেখে একবার কালেমাকে অস্বীকার করে বসে, তাইলে কালেমার অবস্থা অস্বীকার করার কারণে দুনিয়া আখিরাত দুটোই নষ্ট হয়ে যাবে। এর জন্য তুমি নিজে কালেমা পাঠ করতে থাকো, তোমার মুখের সাথে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে ও যদি একবার কালেমা পাঠ করতে পারে, আমি নবীজি বলছি আল্লাহ তাকেও জান্নাতে ঢুকিয়ে দেবে।
নবীজি বলেন, এক নম্বর হলো যে ব্যক্তি কালেমা পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি মরণ দান করে দেয়। তোমরা চিহ্নটা দেখতে বললেই বুঝতে পারবে লোকটা জান্নাতি। দুই নম্বরে নবীজি বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন যখন মারা যাবে দেখবে তার কপালটা ঘেমে গিয়েছে, কপালে হাত দিয়ে দেখবে কপালে মৃদু মৃদু ঘাম জমে রয়েছে কিনা। যদি দেখো কবরের মধ্যে কপালের মধ্যে মৃদু মৃদু ঘাম জমে রয়েছে, আমি নবী বলছি ওরও খুশ নসিব, আমার আল্লাহ পাক তাকেও জান্নাতি মরণ দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিন নম্বরে নবীজি বলেন, আল মাউতু আলা আমালিন সালেহ, যেই ব্যক্তি ভালো ভালো কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, নামাজে সেজদায় গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হজ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, ইসলামের আন্দোলন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, সত্য কথা বলতে গিয়ে বাতিলের ফাঁসির রশি গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল মাউতু আলা আমালিন সালেহ, ভালো কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার কারণে আমার আল্লাহ সরাসরি তাকে জান্নাতি মরণ দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি এই হাদিসের বিপরীতে আরেকটা হাদিস বলে দিয়েছেন, বান্দারা শোনো, উম্মতেরা শোনো, ভালো ভালো কাজ করলে সে যদি জান্নাতি মরণ পায়, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি নবী বলছি ওর আমল নামায় অনেক সওয়াব ছিল, পাহাড় পাহাড় সমপরিমাণ, কিন্তু শেষ মৃত্যুটা হয়েছে তার কবিরা গুনাহ করা অবস্থায়, আমি নবীজি বলছি ওর বদনসিব, ও মরতে দেরি হয়েছে, আল্লাহ তাকে জাহান্নামী মরণ দিতে দেরি করে নাই। যুবক ভাই, অনেক যুবক আছেন রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, সকালবেলা উঠে দেখে মোবাইলের মাধ্যমে মোবাইল ফোনে গানের আওয়াজ চলতে আছে না নাই? গান শোনা হালাল না হারাম? শুধু হারাম নাকি কবিরা গুনাহ? আপনি গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন, আল্লাহ না করে ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়ে যায়, নবীজি বলছেন ওই মরণটা হবে তার জাহান্নামী মরণ। এজন্য গান শোনা যাবে? কি শোনা লাগবে? কোরআন তেলাওয়াত শুনবেন, ওয়াজ মাহফিল শুনবেন, ইসলামিক মোটিভেশনাল লেকচারগুলো শুনবেন, সহিহ কথা সহিহ হাদিস যেগুলো সেগুলো শুনবেন, আপনার ঈমানটা বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত শুনবেন, আপনার ঈমান বেড়ে যাবে। আল্লাহ পাক বলেন কোরআন তেলাওয়াত তো এমন, এটা শুনবে তোমার ভালো লাগবে, এটা শুনতে শুনতে তোমার ঈমান বেড়ে যাবে, তখন যত শুনবে ততই তোমার শুনতে মন চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বাস এখানে এমনও মানুষ এখানে আছেন কোরআন তেলাওয়াত না শুনলে ভালো লাগে না, ইসলামিক আলোচনা না শুনলে ভালো লাগে না, রাত্রিবেলা মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যায়। আছে না নাই? আপনি গান শুনে ঘুমিয়ে যান, উনি কোরআন তেলাওয়াত শুনে ঘুমিয়ে যায়, দুইজনের ঘুম কি এক হতে পারে ভাই? এক হতে পারে? একটা ঘটনা বলি শোনে। কোরআন তেলাওয়াত যে মানুষের ঈমানটা কেমনে বাড়িয়ে দেয়, এবং শুধুমাত্র মুসলমানের ঈমান বাড়িয়ে দেয় তা নয়, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের ঈমানটাকেও আমার আল্লাহ পাক নতুন করে ঈমানের নূর তাদের অন্তরের মধ্যে তৈরি করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। শুনে খুশি হবেন, এখন বর্তমানে প্রতিটা দিন ওয়াইসি রিপোর্ট দিচ্ছে, প্রতিটা দিন গোটা পৃথিবী মিলে 8,500 মানুষ কালেমা পড়ে প্রতিদিন মুসলমান হচ্ছে, প্রতিদিন মুসলমান হচ্ছে। এভাবে যদি চলতে থাকে, বিশেষজ্ঞরা বলছেন আগামী দিন ইসলামের দিন, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা পথ করে উঠবে। গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান শুধু চেয়ে চেয়ে দেখবে, ইসলামের এই অগ্রগতি তারা থামাতে পারবে না। সুবহানাল্লাহ। এরা যে মুসলমান হচ্ছে একজনে এমনি এমনি হচ্ছে না, ওরা কোরআন হাদিস গবেষণা করে, ওরা বিভিন্নভাবে ইসলামিক কথাগুলো গবেষণা করে, ইসলামের ইবাদতগুলো গবেষণা করে, নিয়ম কানুনগুলো গবেষণা করে করে যখন কোনো ভুল পাচ্ছে না, তখন এক পর্যায়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাবো আজকে, যে হাদিসগুলো গবেষণা করে বিজ্ঞান বলছে আমরা ভেবেছিলাম কোরআনের ভুল যখন পাই নাই, হাদিসের ভুল পাবো, কারণ 1450 বছর আগে একটা মরুভূমির প্রান্তরের একজন মানুষ কথা বলতে গেলে ভুল হবে, এই তথ্য প্রযুক্তির যুগের মানুষেরা ভুল ধরবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা হাদিস গবেষণা করতে গিয়ে এমনও হাদিস পেয়েছি, আমরা ভুল ধরা তো দূরের কথা, জায়গায় কালেমা পড়ায় আমাদেরকে মুসলমান বানাইছে। আমি আপনাদেরকে বলবো, কয়েকটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। কিন্তু কোরআন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের দুইটা অংশ আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন। একটা হলো কোরআন, একটা হলো হাদিস। নবীজিকে আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ নবী বলছে, পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, বরকত দিয়েছি, রহমত দিয়েছি, আমি আল্লাহ পাক বলছি তোমাদেরকে স্পেশাল দুইটা নিয়ামত দিয়েছি, যা কোনো নবীকে দেই নাই, যা কোনো নবীর উম্মতকে দেই নাই। আমি আল্লাহ ভালোবেসে বেশে আমার উম্মতি মুহাম্মাদিকে স্পেশাল দুইটা নিয়ামত দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অতএব এই দুইটা নিয়ামত যারা দুনিয়ার জমিনে পেয়েছো, আমি আল্লাহ বলছি অবশ্যই, আরবি গ্রামার যারা বোঝেন তারা বুঝবেন, আল্লাহ লামে তাকিদ দিয়ে বলছে অবশ্যই অবশ্যই তুমি দুনিয়ার জমিনে এই দুইটা নিয়ামত পাওয়ার পরে আনন্দ প্রকাশ করতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ।
কেন আনন্দ প্রকাশ করতে বলতেছেন? আল্লাহ দুইটা নিয়ামত বলতে কি বুঝিয়েছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার তাফসীরের মধ্যে বলেন যে আল্লাহ দুইটা নিয়ামত বলতে বুঝিয়েছেন, এক নম্বরে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সকল নবীর শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে সব নবীর উপরে যত কিতাব নাজিল হয়েছে সবচাইতে পাওয়ারফুল কিতাব আল্লাহ আমাদের উপরে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে এই দুইটা নিয়ামত যারা পেয়েছো তোমরা অবশ্যই আনন্দ প্রকাশ করো। কেন করবে জানো? কারণ আমি আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে যা যা দিয়েছিলাম, যত ক্ষমতার অধিকারী বানিয়েছিলাম, আমি আল্লাহ পাক পুরাটা ডিফারেন্ট করে, পুরাটা ভিন্ন করে আমি আমার নবীকে তোমাদের উপরে পাঠিয়েছি। সব নবীকে যা দিয়েছি আমার নবীকে একাই তার থেকে অনেক বেশি কিছু দান করেছি। আর তোমরা আনন্দ করবে কেন জানো? কারণ সব নবীরা যা নিয়ে আসছিল এগুলো আবার হাতে করে নিয়ে চলে গেছে, তার উম্মতের জন্য কিচ্ছু রেখে যায় নাই। কিন্তু তোমার নবী যা দুনিয়াতে নিয়ে গিয়েছিল, নবী চলে যাওয়ার সময় এগুলো নিয়ে যায় নাই, সব তোমাদের জন্য রেখে গিয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয় আপনারা? সব নবী যা নিয়ে আসছিল, কিছু কিছু নবীর মুআজিজা ছিল। আল্লাহ নবী মুসার মুআজিজা ছিল কি? হাতের লাঠি জমিনে ছেড়ে দিলে কি হতো? সাপ হইতো। ওই সাপ ধরলে লাঠি হইতো, লাঠি সাগরে বাড়ি দিলে রাস্তা হইতো। ওই লাঠি এখনো দুনিয়াতে আছে। যদি মুসা নবীর উম্মত হিসাবে দাবি করে ইহুদিরা, ওই ইহুদিরা যদি আজও ওই লাঠি ছেড়ে দেয়, বলেন তো সাপ কি আর হবে? কেন হবে না? মুসা নবী চলে গেছে, উম্মতের জন্য মুআজিজা রেখে যায়নি, নিয়ে চলে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল কুম বিইذনিল্লাহ বলে কোনো মরা মানুষের সামনে বললে মরা মানুষ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। মুসা নবীর ঈসা নবীর উম্মত হিসাবে দাবি করে ইহুদি খ্রিস্টানেরা, ওই খ্রিস্টানেরা আজও দুনিয়ার জমিনে আছে। কিন্তু কোন খ্রিস্টান যদি মৃত মানুষের সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বলতে বলতে গলা ফাটিয়ে ফেলে, বলে একজন মৃত মানুষকে জীবিত হওয়ার সম্ভাবনা আছে? কেন হবে না? নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে। কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল একটাও আর নিয়ে যায়নি, সব আপনাদের জন্য রেখে গিয়েছে। তা আপনি খুশি হবেন না কেন? আপনি আনন্দ প্রকাশ করবেন না কেন? বলতে পারেন হুজুর একটু দলিল দিয়ে বোঝান আল্লাহ নবী কেমনে রেখে গেল আমাদের জন্য। কোন মুফাসসির বলছে আমার নবীর উপরে আল্লাহ যত মুআজিজা দিয়েছিল তার সংখ্যা হলো 4,500। কেউ কেউ বলছেন না 10,000-এর উপরে। তো যত হাজারই হোক না কেন, সব মুফাসসির একমত আমার নবীর উপরে আল্লাহ যত মুআজিজা দিয়েছিল সবচেয়ে পাওয়ারফুল মুআজিজার নাম হলো 30 পারা আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল কোরআনের পাওয়ার, ক্ষমতা, কার্যকারিতা নবীর জামানায় যেমন ছিল আজও ঠিক তেমনই আছে, কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। এক কিঞ্চিত পরিমাণও কোরআনের ক্ষমতা কমে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমন করে? আমার নবীর জামানায় নবীজির জবান থেকে যখন মানুষ কোরআন শুনতো, দলে দলে মানুষ এসে নবীজির হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আজও এই কোরআনের তেলাওয়াত যারা শুনতেছে, কোরআনের ব্যাখ্যা যারা শুনতেছে, আমি তো ছোট মানুষ, আমার আলোচনা শুনেই ইতিমধ্যে 3 জন হিন্দু কালেমা পড়ে জায়গায় মুসলমান হয়েছে। আরো কত বড় বড় আলোচক আছে যাদের হাতে, যাদের তেলাওয়াত শুনে, ব্যাখ্যা শুনে, বিশ্লেষণ শুনে, ওয়াজ শুনে, আলোচনা শুনে, ইসলামিক মোটিভেশনাল লেকচার শুনে দলে দলে মানুষ মুসলমান হচ্ছে। 8,500 মানুষ এমনি এমনি হচ্ছে না। তো কোরআনের মুআজিজা আজও ঠিক তেমনই আছে, কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। 2016 সালে আমেরিকার একজন খ্রিস্টান, একজন অভিনেত্রী, নায়িকা, উনি কালেমা পড়ে মুসলমান হলেন। ওনার নাম হলো কারিন কুবা মিস মেরি। উনি যখন কালেমা পড়ে মুসলমান হলেন, সাংবাদিক ওনার রিপোর্ট লিখতেছেন যে উনি কেন মুসলমান হলেন এবং ওনার আগের ইতিহাস আর পরের ইতিহাস, উনি মুসলমান হওয়ার আগে ওনার জীবনযাত্রা কেমন ছিল, পরে তার জীবনযাত্রা কেমন হলো। উনি বলছে এই কারিন কুবা মিস মেরি যখন কালেমা পড়ে মুসলমান হবেন তার আগে ওনার নিকৃষ্ট চরিত্র ছিল। উনি প্রতিদিন একাধিক পাউন্ড মদ পান করতো। আমাদের মতো কম দামি বাংলাদেশের ছেলেরা যা খায় পান্তাবাদ, পচা, এগুলো নয়। 1 পাউন্ড মদের দাম ছিল 1.5 লক্ষ করে টাকা।